সময় এসেছে খতিয়ে দেখার ভিআরের নামে পর্দার আড়ালে কি হচ্ছে। ভিআর ব্যবহার শুরু হয়েছে ১০ বছর কেটে গেছে, কিন্তু এই প্রযুক্তি এর চেয়ে উন্নত না হওয়ার কোনো কারণ থাকতে পারে না। বিশ্বকাপে রেফারিং নিয়ে এমন ক্ষোভ ঘানার কোচ কার্লোস কেইরসের। ১৮ বিশ্বকাপ থেকে শুরু হয়েছিল ভিআর প্রযুক্তির ব্যবহার। এরপর ২২ বিশ্বকাপেও ব্যবহার করা হয়েছে প্রযুক্তিটির। ভিআর নিয়ে গুরুতর অভিযোগটা ওই বিশ্বকাপে বাড়তি সুবিধা দিয়ে আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়েছে। অনেক ফুটবল বিশ্লেষক এই অভিযোগ করেছেন। ২৬ বিশ্বকাপেও ব্যতিক্রম নয়, প্রায় একই ফাউলে মেসিকে কেবল সতর্ক, আর সাউথ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জামানকে লাল কার্ড দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন আফ্রিকান কোচ। শুধু তাই নয়, নিয়ম অনুযায়ী ফাউল না করেও গোল বাতিল হয়েছে ভিনিসিউসের, অথচ ম্যাকঅ্যালিস্টার স্পষ্ট ফাউল করেও গোল পেয়েছে আর্জেন্টিনা, যা নিয়ে ব্রাজিলও নালিশ করেছে ফিফার কাছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ঘানার কোচ এবার সরাসরি প্রশ্ন তুললেন ভিএআর এর নামে পর্দার আড়ালে অন্য কিছু হয় কিনা। ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঘানা। সেই ম্যাচে ডিবক্সে প্রিন্স এদুকে শূন্যে ভাসমান অবস্থায় এজিরি কনসার করা চ্যালেঞ্জের পর পেনাল্টির জোর দাবি করে ঘানা, কিন্তু রেফারি কোনো সাড়া দেননি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।